যে যখন সুন্দরভাবে ঘোড়ার গাড়িতে চড়ে এন্ট্রি নিলাম আমার কাছে মনে হলো যে আসলে আমি মনে হয় সত্যিই পুরান ঢাকার মেয়ে এবং আমি উৎসবে যাচ্ছি কোনো একটা ফেস্টিভ এবং সত্যি সেই এনভায়রনমেন্ট সেই পরিবেশটাই তৈরি করা হয়েছে এবং এই সম্পূর্ণ আইডিয়াটা এসছে আমার টিম থেকে। সো আমার মনে হয় যে সেখান থেকে আমরা শতভাগ মানে সাকসেসফুল যে আমরা সুন্দরভাবে আপনাদেরকে সেই প্রেজেন্টেশনটা দিতে পেরেছি। ঢাকাইয়া দেবদাস, ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে, যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশান আছে এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে। যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ। সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম, বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট। কারণ এ ধরনের হেরিটেজ, এ ধরনের রিচুয়াল, এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর। কারণ আমরা সবসময়, স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি, যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে। সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। আমার মনে হয় যে আরও যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার্ট হতে যাচ্ছে সিনেমার। এবং আজিম স্যার আছেন যিনি আসলে প্রপারলি স্টাডি করে, কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার। সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় সো আনন্দ আরও দ্বিগুণ কাজ করে। এবং আমাদের খালেক ভাই আছেন, সবাই আছেন, আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবেই কিন্তু কন্ট্রিবিউট করছেন। এখানে প্রেজেন্সটা যাদের আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন। সো আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হোপ ফর দ্য বেস্ট, সবাই দোয়া করবেন, শুভকামনা জানাতে এসছেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। আর ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা। আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে। সো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিউটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস। ঢাকা শহর, ঢাকার ইতিহাস সব কিছু নিয়েই আমরা আসলে চমৎকার একটি প্রজেক্ট উপহার দিতে যাচ্ছি দর্শকদের জন্য। খুবই ভালো, আসলে আমরা তো এর আগে কয়েকটি প্রজেক্ট একসাথে করেছি এবং সেখান থেকে বলবো যে হি ইজ ভেরি পোটেনশিয়াল। কারণ কো অ্যাক্টর বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে, এটা অ্যাজ আ টিম খুব ম্যাটার করে। তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে এবং এখানে আরও অনেক বিজ্ঞ অভিনয় শিল্পীরা রয়েছেন। সো আমার মনে হয় দর্শকরা নতুন করে আসলে আমাদেরকে আবার দেখবেন। যে কোনো সিনেমার আগে প্রস্তুতি অবশ্যই নেওয়াটা খুব প্রয়োজন অ্যাজ অ্যান আর্টিস্ট। তবে যখন কোনো রিচুয়াল, কোনো হেরিটেজ, কোনো ট্র্যাডিশন, কোনো অঞ্চল ভিত্তিক সিনেমা হয় তখন কিন্তু প্রস্তুতিটা আরও বেশি হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে একজন ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে, আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে বা যেটাই আমার থাকবে ক্যারেক্টারের নাম। সো সেখান থেকে আমার 100% ডেডিকেশন আমি রাখবো এবং আমার টিম তো আছেই, আমাকে সহযোগিতা করছেন তারা ইতিমধ্যে। এবং আমি চাইবো যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আমরা শুটিংয়ে আসলে স্টার্ট করতে পারি। বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে। তো আশা করছি ইনশাল্লাহ সবাই দর্শকরা যখন দেখবে, যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন, তাদের যখন ফিডব্যাক পাবো তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি। তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আসলে শাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি, তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা অ্যাজ এন আর্টিস্ট যখন কাজ করি সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি সেটাও দর্শকরা তাদের মতো করে আসলে গ্রহণ করে। সো এটাই। আর আমার মনে হয় যে শিল্পীদের সবার নিজস্ব একটা সত্তা থাকে, সেখানে অন্য কিছু ম্যাটার করে না। এটাও কিন্তু ঢাকায় সংস্কৃতির সাথে সম্পৃক্ত, দেবদাস শব্দটা।
এটা স্যার ভালো বলতে পারবেন অবশ্যই, বাট তারপর যেহেতু প্রশ্নটি আমার কাছে এসছে আমি বলি, কারণ ওখানে বোধহয় একটা ব্যাপার আছে যে যারা প্রেম ঘটিত বা ভালোবাসা ঘটিত কোনো ব্যাপারে সবাই কিন্তু ইটস নট যে আসলে আমাদের এটা হয়তো ঔপন্যাসিক ব্যাপার বা ইতিহাসে এসছে যে ব্যর্থ প্রেমিক মানেই দেবদাস নাম, কিন্তু ওখানে কিন্তু ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লেও কিন্তু একটা ব্যাপার আছে যে ঢাকাইয়া দেবদাস, মানে ঢাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে দেবদাস বলে। সো সেখান থেকে ব্যাপারগুলো আছে এবং বাকিটা তো সিনেমায় দেখা যাবে এবং আমাদের সম্মানিত পরিচালক বলতে পারবেন।